তো আমি যেদিন প্রোগ্রাম করতে গেছি লোকজন যখন বাঁধি রাখছে তখন বুঝতে পারছি আব্বা কেন গান করতে নিষেধ করছে। আমি যখন যেখানে গান করতে যাই আমার সাথে 10-12 জন যায়। হাসির কিছু নাই, তারা সবাই আমার পাওনাদার, যদি পেমেন্ট পাই যেন ঋণ শোধ করতে পারি এজন্য যায়। গা ধরো গা ধরো গানা গানা গা ধরো গা ধরো গা ধরো পা ধরো পা ধরো না 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 না, আমি আগের ওই গাটাই ধরি। গা গা ধরো বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা রে বাবা ও বাবা ভণ্ড বাবা, বাবা রে বাবা, বাবা ভণ্ড বাবা। ভাই রে ভাই, ভাই রে ভাই, ভাই রে ভাই, আজকে আমরা কয়েকজন সঙ্গীত যোদ্ধা, সঙ্গীত যোদ্ধা এক জায়গায় হয়েছি। এই যে বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটা আজকে জানার জন্য আমাদের এই আয়োজন। আমাদের মাঝে আছে কয়েকজন সঙ্গীত যোদ্ধা এবং সঙ্গীত গুরু, উদীয়মান তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী, উল্কাপিণ্ডর ন্যায় যার কণ্ঠপিণ্ড আগুন ঝরে, সেই কণ্ঠশিল্পী রয়েছে রাজীব ভাই। সেই সাথে আছেন সুললিত কণ্ঠের অধিকারী, সুকন্যা, সুবর্ণা, গানের মাধুর্য যার গলায়, কণ্ঠশিল্পী লিজা। আজকে এই দুইজন আমন্ত্রিত অতিথি, আরেকজন রয়েছেন যিনি নিজের খরচে নিজে এসেছেন, কণ্ঠশিল্পী আরমান। শুরুতে এই যে আপনাদের কাছে জানতে চাওয়া, এই যে বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, বাবা কেন বললো আর গান করো না? বাবা কি মনে করে বলেছিল? আপনাদের কি বলেছিল গান করো না? বলেন। আমাকে তো বলছিল বাবা যে গান করো না, কেন বলেছে? পড়াশোনা ক্ষতি হবে এই জন্য। গান গাইতে পড়বি কেমনে, এই জন্য বলছিল যে গান করো না বাবা, পড়াশোনা করো বেশি করে। আপনাকে কেন বলেছিল? আমাকে বলেছিল কারণ আব্বু মনে হয় আগেই জানতো যে রনি এভাবে বসে হারমোনিয়াম নিয়ে গান করবে, এক পর্যায়ে বলবে যে আমার কাছ থেকে শেখো, সেই জন্যই মনে হয় বলেছে যে গান করার লিজা দরকার নেই, মানে এই দুর্ভাগ্যের চেয়ে গান না করাই ভালো। না করাই ভালো। আরমান ভাই আপনাকে কখনো বলেছিল যে গান করো না? একাধিকবার কেন আমাকে তো বলছে যে তোমার জন্য গান চিরজীবনের জন্য নিষিদ্ধ। কেন? এটা বাবা বুঝেছিল যে আব্বা আর যাই হোক আরমানের দিয়ে গান হবে না। না, আব্বা তো না বলে চলে গেছে, তুমি যেটা বলছো সেই কথা আজও জানা হইল না। কিন্তু আমি যেদিন প্রোগ্রাম করতে গেছি লোকজন যখন বাঁধি রাখছে তখন বুঝতে পারছি আব্বা কেন গান করতে নিষেধ করছে। আমিও গান খারাপ গাই না। আপনারা যেখানে শিল্পী হিসেবে আপনাদের নাম ডাকে, দর্শক সেখানে চলে যায়, কিন্তু আপনাদের চেয়ে এক ধাপ এগিয়ে আমি যখন যেখানে গান করতে যাই আমার সাথে 10-12 জন যায়। হাসির কিছু নাই, তারা সবাই আমার পাওনাদার, যদি পেমেন্ট পাই যেন ঋণ শোধ করতে পারি এজন্য যায়।